যতক্ষণ খাওয়াইতে পারবেন ততক্ষণ আপনি ভালো, যতক্ষণ আপনি দিতে পারবেন আপনার মতো ভালো আর কেউ নেই, যতক্ষণ আপনি কল দিতে পারবেন আপনার মতো ভালো আর কেউ নেই, যতক্ষণ আপনি তেল মারতে পারবেন আপনার মতো ভালো কেউ নেই, যতক্ষণ আপনি পাম মারতে পারবেন আপনার মতো ভালো কেউ নেই, যতক্ষণ আপনি রাতের ঘুম হারাম করে সকালবেলা উঠে রান্না করতে পারবেন আপনার মতো ভালো কেউ নেই, যতক্ষণ আপনি বলার আগে চা রেডি করে আনতে পারবেন আপনার মতো ভালো কেউ নেই, যতক্ষণ আপনি নিজের শরীরের ঘাম জড়ায় জড়ায় চুলার সামনে রান্না করতে পারবেন আপনার মতো ভালো আর কেউ নেই, যতক্ষণ আপনি নিজের ঘুম হারাম করে অফিস চাকরি ব্যবসা করবেন আপনার মতো ভালো আর কেউ নেই, যতক্ষণ বাসা ভাড়া দিতে পারবেন বাজার খরচ দিতে পারবেন আপনার মতো ভালো আর কেউ নেই। 2টা মাস দেওয়া বন্ধ করেন, এই দুনিয়ার আপন মানুষগুলাই বলবে কি কইরা তোরাই ফেলছো। কিছু বলতে গেলে বলবে যে আকাইম্মার কথা বলার দরকার নাই, আকাইম্মার কথা বলার দরকার নাই, আকাইম্মার কথা বলার দরকার নাই। অনেক সময় তো মা বাপ পর্যন্ত এমন কথা বলতে মুখে আটকাই না, নিজের ছেলে মেয়েকে পর্যন্ত ছোট করে কথা বলে, শুধু টাকা না কামানোর কারণে, পরিশ্রম করতে না পারার কারণে। শত্রুর জন্য সবচাইতে বড় জবাব হচ্ছে চুপ থাকা। যে চুপ থেকে জবাব দিতে পারে এর মতো জবাব পৃথিবীতে আর কিছু হতে পারে না। তুমি আমায় গালি দিচ্ছ, আমি চুপ আছি। তুমি আমার বদনাম করছো, আমি চুপ আছি। আমি চুপ থাকার মাধ্যমে প্রমাণ দিয়েছি আমার মাঝে সবরের গুণ আছে। আর যার মাঝে সবরের গুণ আছে, ধৈর্যের গুণ আছে, পৃথিবী কোনো শক্তি তাই কখনো পরাজয় করতে পারবে। 2টা পাপ জীবনে করবেন না, সবাইকে অঙ্গীকার করতে হবে আজকে। কয়টা শুনেন, আপনি এক ওয়াক্ত নামাজ পড়েন নাই, আল্লাহ চাইলে মাফ করে দিবে। ভুলে জেনা করে ফেলেছেন, আল্লাহ চাইলে মাফ করে দিবে। ভুলে একজনকে গালি দিয়ে ফেলেছেন, আল্লাহ চাইলে মাফ করে দিবে। ভুলে ফজরের নামাজে জাগতে পারেন নাই বা ইচ্ছে করে জাগেন না একদিন, আল্লাহ চাইলে মাফ করে দিবে। রোজা একটা করেন না, আল্লাহ চাইলে মাফ করে দিবে। 2টা গুনাহ এমন আছে যেটা আল্লাহ কখনো মাফ করবে না। কয়টা? 1 নাম্বার হচ্ছে বান্দার হক নষ্ট করা, 2 নাম্বার হচ্ছে শিরিক করা। প্রিয় ভাইরা আমার, প্রিয় ভাইরা আমার, কলিজার টুকরারা আমার, খবরদার ভাইয়ের সম্পদ হয়ে ভাইয়ের সম্পদ নষ্ট করেন না, ভাই হয়ে ভাইয়ের সম্পদ নষ্ট করেন না, ভাই হয়ে বোনের সম্পদ মেরে দিয়েন না, আরেকজনের হক নষ্ট করে আরেকজনের জমি দখল করেন না। আল্লাহর কসম করে বলে কিয়ামতের ময়দানে আপনি মাপ পাবেন না।